ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা, তোমাদেরকে একটা নতুন ছোট্ট ব্লগে স্বাগত জানাচ্ছি। তো আজকে হচ্ছে আমার ম্যারেজ অ্যানিভার্সারি বা বিবাহবার্ষিকী। তো আমরা একটু ঘোরাঘুরি করতে এসেছি। তো টাইমের আর কি অভাবে অন্য কিছু করতে পারিনি বা বড় ভিডিও কিছু করতে পারিনি। সারাদিনে কি করেছি না করেছি কিছু করতে পারলাম না। তাই আমরা একটু সন্ধ্যাবেলায় টাইম পেয়ে বার করে আমরা একটু ঘোরাঘুরি করতে এসেছি। হচ্ছে ফাস্টফুডের দোকান এসেছি, এনএসসি মার্কেট, রাউরকেল্লা, তো কোয়েলনগরে। তো সেখানে চলো তোমাদেরকে সব কিছু দেখাই, কোথায় কি হচ্ছে, কোথায় কি স্টল। তো প্রথমে আসলাম একটা ফুচকা দোকানে। দাদুটাকে দেখে খুব ভালো লাগলো। সে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, হাসছিল মুচকি মুচকি যে আমরা ভিডিও করছি। তো আমরা প্রথম আর কি কোনো বড় মানে দোকানের কাছে গিয়ে আর কি সবাই মিলে ভিডিও করতে লাগলাম। তো আমাকে একটু লজ্জা টজ্জা লাগছিল। তো চলো তারপরে ফুচকা দোকানের পরে দাদা ফাস্ট ফুডের দোকানের দিকে কাছে গেলাম। তারপরে দেখছি সেখানে মঞ্চুরিয়ান সব বানানো হয়ে আছে। তো এদিকে চারিদিকে গাড়ি ফাড়ি লাগিয়ে রেখেছে, অনেক সেখানে ভিড় হয়, কারণ সেখানে অনেক জায়গা থেকে আসে খাওয়া দাওয়া করতে, একটু সন্ধ্যাবেলায় মানে করতে, এনজয় করতে। সারাদিন খাটাখাটনির পরে সেখানে একটু টিফিন করে। আর বন্ধুরা, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং শেয়ার করো প্লিজ। তো যাই হোক, সে ফোকলা দাদুর কাছকে চলে আসলাম। দেখলাম আলুগুলো সানছে কড়াই করে, সেখানে তার কাছে হচ্ছে বিক্রি হবে আলুর চপ, সিঙ্গারা এরকম। তো তারপরে দেখছি সামনে যেয়ে দেখি একটা ছেলে স্যুপ দেখছে। এখানে স্যুপের দোকান, ওইটা হচ্ছে স্যুপের দোকান। তো স্যুপে কিছু গামছা পরে নামতে হবে নাকি সেটা দেখছিল আর কি, আর স্যুপে কিছু আছে না কি ব্যাপার। তো সেটা দেখার পরে আর একটা পরবর্তী দোকানের দিকে গেলাম। দেখছি সেখানে বীরবড়া বানাচ্ছে। বীরবড়া কে কে খেতে ভালোবাসো তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে এবং লাইক করবে, শেয়ার করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমি জানি তোমরা ভিডিও দেখছো কিন্তু কেউ লাইক শেয়ার সাবস্ক্রাইব করছো না। তারপরে চলে আসলাম একটা পকোড়ির দোকানে। সেখানে পকোড়া মনে হচ্ছে চিকেন পকোড়ার দোকানে। তো চিকেন পকোড়ার দোকানে দেখলাম, তার রেট জিজ্ঞেস করলাম, ঠিক আছে সেটা ছেড়ে দিলাম। তারপরে আরও অনেক দোকান আছে এবং এই চারিদিকে দেখতে পাচ্ছ তোমরা চেয়ার লাগানো আছে, মানে অনেকজন এখানে বসে আর কি টাইম পার্টিসিপেট করে। তারপরে একটু এইখানে দেখছি রুটি আর কি তেলে ভাজছে। তো এটাও কোনোদিন আমি দেখিনি, এই প্রথম দেখলাম রুটি তেলে ভাজা। তারপরে আশ্চর্য রকমের একটা কারিগরি কাজ দেখলাম হাতের। এই যে মঞ্চুরিয়ান ভাজছে তোমরা দেখতেই পাচ্ছ। সে সবাই দেখাশোনা করার পরে, অনেক ওয়েট করার পরে তোমার দিদিভাই বাবু মঞ্চুরিয়ান নিয়ে বসে বললো, মঞ্চুরিয়ান নেই না, এটা হচ্ছে চাউমিন নিয়ে বসে বললো। আমি তো হচ্ছে ভেজ চাউমিন খাইনি, আমি হচ্ছে ননভেজ চাউমিন খেয়েছি। আর তোমার দিদিভাই ভেজ চাউমিন খেয়েছে, আমার বাবু ছোনা ভেজ চাউমিন খেয়েছে। সে তো আবার হচ্ছে একটাও তোমার ঝাল খেতে পারে না, এতটুকু ঝাল খেতে পারে না। আমাকে প্রথমে নিল চিকেন পকোড়া, বাবুর জন্য নিয়ে করালো। তারপরে একটাও চিকেন পকোড়া সে খায়নি, পরে আমাকেই খেতে হলো। চিকেন পকোড়াটা তো আমিও খেয়ে নিলাম। তো তোমার বৌদিভাইকে একটু খাইয়ে দিলাম। তোমার হচ্ছে কি বলে এটাকে, মাঝে মাঝে ভুলে যাই চাউমিনটা। যদিও চাউমিন আমার খুব একটা পছন্দ না, তাও আমি চাউমিনটা খেলাম, সবাই একসঙ্গে খাবো বলে নিলাম। তো ঠিক আছে, তারপর চাউমিন খাওয়ার পরে চলে আসলাম আর একটা জিনিস খেতে। সেখানে বাবু বললো আমি ছোলা বাটোরা খাবো। তো ছোলা বাটোরা খাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল বাবু। আর এদিকে ছোলা বাটোরা বানানোটা একটু দেখে নাও, কেমন সুন্দর ছোলা বাটোরাটা বানাই। তোমরা দেখতে পাচ্ছ ছোলা বাটোরাটা কেমন ফুলছে। भाई साहब कुछ ज्यादा नहीं हो गया ये? मतलब একবারে ব্যাং ফোলার মতো ফুলে যাচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা। উপরে তেল যত ছিটে দিচ্ছে তত ছোলা বাটোরাটা ফুলছে। আর এই দোকানের যে লোকটা আছে সে হচ্ছে বাঙালি এবং এই দুটো যে ছেলে আছে তারা হচ্ছে বাঙালি। তাদের সাথে অনেক গল্প করলাম অনেকক্ষণ ধরে, কতদিন ধরে আছে, তারপরে কোথায় থাকে, আমাদের কাছে নাকি সেটাও জিজ্ঞেস করলাম। তো দেখতে পাচ্ছ তোমরা আর একটা ছোলা বাটোরা বানাবে, সে হাতে কেমন করে বানাচ্ছে। আমি তো নিজে নিজে পারবো না, আমি কোনোদিন বানাইও নি। তো কেমন সুন্দর বানাচ্ছে দেখো।
এই ছোলা বাটোরাটা বানানো হয়ে গেল, মুচকি মুচকি আঙ্কেল আসি। তো ছোলা বাটোরাটা তোমার দিদি ভাইয়ের হাতে চলে আসলো গরম গরম, আমার বাবুর কাছে মুখে পৌঁছে গেল, ঢুকিয়ে দিচ্ছে মুখে, খেতে থাকছে। আমরা এদিকে হাঁ করে তাকিয়ে থাকছি বাবুর দিকে। বাবু দুটো ছোলা বাটোরা ফাইনালি সম্পূর্ণ খেয়ে নিল। তো ফাইনালি দুটো মালপোয়া অর্ডার করেছিলাম, তো আমার জন্য একটা, তোমার দিদি ভাইয়ের জন্য একটা, তো দুজনে দুটা মালপোয়া আমরা খেয়ে নিলাম। তো এই ছিল আজকে ছোট্ট ব্লগ। তো তোমরা সবাই ভালো থাকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব শেয়ার করতে থাকো।